১৬০ খ্রিস্টাব্দে পৃথিবীর ইতিহাসের প্রথম ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল চীনে। ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের কয়েকটি নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছিল। তাহলে বন্ধুরা চলুন ফাইজুস 5-এর এই পর্বে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছিল এমন কিছু ঘটনা জেনে নেওয়া যাক। সময়টা 1982 সালের 24শে মার্চ। সামরিক বাহিনীর প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে নেন। এই ক্ষমতা দখল করেই তিনি সামরিক ফরমান MLR 82 জারি করেন। এতে বলা হয় যে কোনোভাবেই সামরিক শাসনের বিরোধিতা করলে 7 বছরের জেল। তথাকথিত এই কালো আইনে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। যদিও ক্ষমতা দখলের শুরুতে এরশাদ প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে দেবেন, তবে তা তিনি করেননি। হোসেন মোহাম্মদ এরশাদের এই দুঃশাসনের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল প্রতিবাদ জানায়, আর এই প্রতিবাদে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলন আরও জোরদার করতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দুইটি জোট গড়ে ওঠে, একটি ছাত্র সংগ্রাম পরিষদ, অন্যটি সংগ্রামী ছাত্র জোট। আন্দোলন আরও বেগবান হয় 1990 সালে 10ই অক্টোবর খন্দকার নাজিমুদ্দিন জিহাদের মরদেহ সামনে রেখে 24টি ছাত্র সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ঐক্য গঠন করার পরে। পরবর্তীতে দেশের জনগণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলের সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে 6 ডিসেম্বর 1990 সালে এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়। 2022 সালের এপ্রিলে ছাত্র জনতার আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ত্যাগে বাধ্য হন। মূলত অর্থনৈতিক সংকটের কারণে এই আন্দোলন শুরু, যার শেষ রাজাপাকসের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে। 20 নভেম্বর 1989 তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে প্রায় 5 লাখ মানুষ ক্ষমতাসীন কমিউনিস্ট শাসকদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদে জড়ো হয়েছিল। পরবর্তীতে 10 ডিসেম্বর 1990-তে কমিউনিস্ট সরকার পদত্যাগে বাধ্য হয়েছিল। এই আন্দোলনটি অহিংস হওয়ার কারণে এই আন্দোলন ভেলভেট বিপ্লব হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর মধ্যে হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান ঘটে। তবে শুরুর দিকে এই আন্দোলনটি মোটেও সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলনটি শুরু হয়েছিল মূলত কোটা বৈষম্যর কারণে। এই আন্দোলনে হাসিনা প্রশাসনের নির্বিচারে গুলি চালানোর কারণে আন্দোলনটি বাক পরিবর্তন ঘটে। কোটা আন্দোলন থেকে বাক পরিবর্তন করে 9 দফা আন্দোলন, 9 দফা থেকে সেটি পরিণত হয় 1 দফায়, অর্থাৎ হাসিনা সরকারের পদত্যাগ। অবশেষে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং ওই দিনই শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। টানা 6 বছরে স্বৈরশাসনে ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতা 1973 সালে সেনাবাহিনীর স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আন্দোলনের কেন্দ্রস্থল ছিল এথেন্সের পলিটেকনিক। বিক্ষোভের এক পর্যায়ে সেনাবাহিনীর ট্যাঙ্ক পলিটেকনিকে প্রবেশ করে। এতে প্রায় 15 জন মানুষ মারা যায়। অবশেষে 1974 সালে গ্রিসে গণতন্ত্র ফিরে আসে।